বিএনপি নাকি 1000 ইফতার পার্টি করেছে। তো করেছে, কি হয়েছে? 1000 কেন, তার চাইতেও বেশি করতে পারে বন্ধুরা। যার কারণে এবারে রমজান মাসে আপনারা দেখেছেন এই সরকারের টার্গেট ছিল ইফতার পার্টি। আমরা কেউ ইফতার পার্টি বলি, কেউ ইফতার মাহফিল বলি। এবং এই যে একটি ধর্মীয় মাস রমজান মাস, সারাদিন মানুষ রোজা রেখে সবাই চায় যে আত্মীয় স্বজন নিজের ঘনিষ্ঠজনরা থাকে, আবার গরিব দুঃখী ধনী নির্ধন সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয়, নানাভাবে মানে ঈদের সামগ্রী দেয়, রোজার সামগ্রী দেয়। কিন্তু এটাকেই টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার। এটাও উদ্দেশ্য আছে, এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপি নাকি 1000 ইফতার পার্টি করেছে। তো করেছে, কি হয়েছে? 1000 কেন, তার চাইতেও বেশি করতে পারে। এটা গরিব দুঃখী, এইখানটা আমরা এই অফিসের নিচে আমরা যে আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন, বাদশা আছেন কিনা আমি জানি না, তাদেরকে নিয়ে আছেন, হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি। যে একবারে গরিব মানুষ রিক্সা চালায়, সিএনজি চালক, তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে। এটাই তো ধর্মীয় বিধান যে গরিব দুঃখী ধনী নির্ধন তাদেরকে রমজান মাসে ঈদের সময় তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন রোজার সামগ্রী, ঈদের সামগ্রী দেওয়া। কিন্তু এইখানটায় যেন কোথায় সরকারের একটা বাদ সাজছে। এবং এটাও তিনি করেছেন অত্যন্ত উগ্র মূর্তিতে, চণ্ড মূর্তিতে। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করেছে। কিন্তু আপনারা যে বিভিন্ন পার্টি করেন, বিভিন্ন জায়গায় দেখি ইন্ডিয়া থেকে নায়ক নায়িকা নিয়ে এসে যে ধরনের এখানে পার্টি হয়, নাচানাচি হয়, ওইখানে টাকা খরচ হয় না? আমরা তো এর আগেও দেখেছি কত কি আরবি স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি দেখেছি। তো সেই পার্টিতে কত টাকা খরচ হয়? আর গরিব দুঃখী নিয়ে রমজান মাসে মানুষ ইফতার মাহফিল করবে, ইফতার পার্টি করবে, এইটা সরকারের গায়ে লাগে। যাই হোক, আমরা এক কঠিন যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। সালাম ভাই যেটা বলেছেন যে আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয়, আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে, আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি। আমাদের দীর্ঘদিনের কৃষ্টি কালচার, আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের বাবা মা, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা দাদি, নানা নানি এবং তাদের দীর্ঘ আগে থেকে তাদের অভ্যাস, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু মিলে, এবং এই বাংলার যে ধানের দেশ গানের দেশ আমরা বলি, সেই মানে আসল এই যে ভূখণ্ড, এই যে স্বাধীন ভূখণ্ডের মধ্যে এখানকার ধলেশ্বরী, শীতলক্ষা, পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতি, এখান থেকে উৎসারিত আমাদের যে সঙ্গীত, আমাদের যে গান, আমাদের যে সংস্কৃতি, এটা আমাদের নিজস্ব। এবং এই নিজস্বতার মধ্যে দিয়েই আমাদের মানে যে সংস্কৃতির যে মোজাইকটি তৈরি হয়েছে, সেই মোজাইকটি ওবায়দুল কাদেররা বিভ্রান্ত ছড়িয়ে এটা ভাঙতে পারবে না। আর এই মোজাইকের উপরেই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে। আর এর প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণেই এই যে আমাদের বাংলাদেশী সংস্কৃতি, এই ভূখণ্ডের মধ্যে আমাদের যা সম্পদ, সে গানে হোক, সে কথাই হোক, সেটা নাটকে হোক, সেটা যাত্রা জারি সারি গানেই হোক, সেটা আমাদের নিজস্ব। এটাকে রক্ষার প্রতীকী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি এটা আমাদেরকে শিখিয়েছেন কি করে নিজের সত্তা রক্ষা করতে হয়। আরেকজন নেতা তাকেও ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আজকে দেশের বাইরে ফেলে রাখা হয়েছে অনেক মামলায়। আজকে যে পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাদেশিকতার যে পতাকা, সেটা ধারণ করেছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বেই আমরা আমাদের স্বাধীনতা সুসংহত করব, আমরা আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করব, আমরা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচর্যা করব।